কেমন আছেন সবাই? 2025 সাল বর্তমান যুগ এআই যুগ। ঠিক আজ থেকে যদি আপনি 5 থেকে 6 বছর আগে যদি নিজেকে চিন্তা করেন, আমরা এসিতে ম্যাক্সিমাম কাজ আমরা ম্যানুয়ালি আমরা সম্পন্ন করতাম। কিন্তু 2025 সালে এসে আমরা ম্যাক্সিমাম কাজ এআই দিয়ে আমরা কি সম্পন্ন করছি এসি ইন্ডাস্ট্রিতে। তাহলে আমরা যখন আগে একটা কন্টেন্ট আমরা লিখতাম, কোনো ডেসক্রিপশন কিংবা আমাদের টাইটেল, ঠিক আছে, স্ট্রাকচার, আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হতো। ঠিক আছে, অনেক কিছু চিন্তা করতে হতো, যে ভালো কন্টেন্ট লিখতে পারতো ওনার কাছে আমাকে যেতে হতো। ঠিক আছে, তাহলে এখানে একটা লেন্থ একটা প্রসেস ছিল। কিন্তু সেটা আমাদেরকে এসে যে জিনিসটা কি করে দিচ্ছে, অনেক বেশি সহজ করে দিচ্ছে। আপনি সহজে এখান থেকে কন্টেন্ট পাচ্ছেন, টাইটেল পাচ্ছেন, ডেসক্রিপশন পাচ্ছেন, কিংবা স্ট্রাকচার ইউজ স্ট্রাকচার আপনি সহজে কি এখান থেকে পেয়ে যান। শুধু এগুলো না, আরো অনেক কিছু কি আপনি এ থেকে পেয়ে যাচ্ছেন। এখন আপনি যদি নিজেকে যদি এই যে আমাদের এআই যত নতুন ফিচার আছে এগুলোর সাথে যদি নিজেকে ইনভলভ করাতে না পারেন, কিংবা আমাদের এসইওর প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি আসতেছে, এগুলো যদি নিজেকে যদি আপনি ইনভলভ করাতে না পারেন, গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, এগুলো সম্পর্কে যদি নিজেকে আপনি কম্পেয়ার করে যদি নিজেকে কাজ করতে না পারেন, তাহলে দেখা যাবে এস ইন্ডাস্ট্রিটা আপনার জন্য কি হয়ে যাবে, অনেক বেশি কঠিন হয়ে যাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, যতগুলো আপডেট ফিচার আসতেছে এগুলোর সাথে নিজেকে ইনভলভ রেখে আমাদের এসইও কাজগুলোকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তাই আমরা আজকে দেখব এখানে একটা সময় কি আমরা যখন একটা কন্টেন্ট লিখতাম আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে হতো। ঠিক আছে, একটা সময় আপনার ওয়েবসাইটে আপনি কি কেমন ট্রাফিক আপনি পেতেন কিংবা কেমন সেল করতে পারতেন। কিন্তু আপনি যদি বর্তমানে এসইওর যেসব নতুন স্ট্র্যাটেজি আসছে, যদি এগুলো যদি আপনি সঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ট্রাফিক যেমন বাড়বে, আপনি যদি ই কমার্সের যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রেও আপনার সেলসের কি আপনার ওটা অনেক বেশি ইনক্রিজ হবে। ঠিক আছে, আপনাকে যে জিনিসটা এখানে জানতে হবে বুঝতে হবে, সেটা হচ্ছে কি এসইও স্ট্র্যাটেজির সঠিক ইমপ্লিমেন্ট। ঠিক আছে, আজকে ঠিক আমি আপনাদের সাথে এসইও স্ট্র্যাটেজি একটা নতুন একটা ফিচার নিয়ে আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে থাকবো, এবং চেষ্টা করব A to Z আপনাদেরকে কি এখানে দেখানোর জন্য। কেমন? আচ্ছা চলুন, আমরা আগে একটা গুগলের একটা ডস ফাইল আমরা কি আগে নিই। এখানে যাওয়ার পর আমরা একটা ডস ফাইল নিব। আমি যদি আমাদের মডার্ন স্ট্র্যাটেজির একটা টপিক যদি বলি, যেমন আমাদের সেটা হচ্ছে কি AEO। ঠিক আছে, তারপর আছে আমাদের জিইও, তারপর হচ্ছে LLM। ঠিক আছে, এই তিনটা ওয়ার্ড হয়তো কি আপনারা অনেকে বিভিন্ন জায়গায় দেখছেন, হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, না হয় ইউটিউবে। ঠিক আছে, আপনারা আশা করি ওয়ার্ডগুলো কিন্তু দেখছেন, কিন্তু এই ওয়ার্ডের আসলে ইমপ্লিমেন্টে কি অনেকে জানে না, আবার অনেকে জানে। তো আজকে আমরা বেসিক্যালি তিনটা থেকে প্রথম এইউ এটা সম্পর্কে আমরা কি এখানে আমরা জানার চেষ্টা করব, এবং আমাদের এই ইমপ্লিমেন্ট করলে আমাদের এসইও তে আমাদের এখানে বেনিফিটটা কি সেটাও কি আমরা দেখব। ঠিক আছে, তো আমি আগে বলছি, আমাদের যত অ্যাসিড যত নতুন কি আসবে, যত আমাদের নতুন নতুন স্ট্র্যাটেজি যেগুলো আসবে, অবশ্যই এগুলোর সাথে নিজেকে সবসময় কি রাখতে হবে, ইনভলভ রাখতে হবে। ঠিক আছে, তখন দেখবেন আপনার এসইও জার্নিটা কি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। এবং আপনার ওয়েবসাইটের আপনার ট্রাফিকও যেমন বৃদ্ধি পাবে, তেমনি আপনি যদি ই কমার্স প্রোডাক্ট সেল করেন, আপনার প্রোডাক্ট কি এখানে অনেক গুণ বেড়ে যাবে। ওকে, তো আমরা সবার আগে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি হোয়াট ইজ AEO। ঠিক আছে, আগে আমরা এটা জানার চেষ্টা করি। কেমন? হোয়াট ইজ হোয়াট ইজ AEO? AEO ফুল মিনিং হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আগে মাথায় সেট করেন। এর ফুল মিনিং হচ্ছে কি অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। AEO বা অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন হলো কন্টেন্ট অপটিমাইজ করার প্রক্রিয়া, যাতে এটি ব্যবহারকারীর প্রশ্নের সরাসরি, সংক্ষিপ্ত এবং প্রামাণিক উত্তর প্রদান করে। তাহলে কি বলছি, আমরা একটা সময় অনেক বড় কন্টেন্ট আমরা রাখতাম। ঠিক আছে, যেখানে কন্টেন্ট গুলোকে কি আমরা বিভিন্ন লিঙ্ক এখানে কি করতাম, আমরা লিঙ্ক আপ করতাম।
কিন্তু 2025 সালে এসে আমাদের এই সব নতুন যেগুলো এসএস স্ট্র্যাটেজি যেমন এইও আমাদেরকে যেটা এখানে বলছে, আমাদের কন্টেন্টটা আসলে বড় লিখে লাভ নেই। আমি কন্টেন্টটা একটা কনসিস আকারে একটা কি একটা আহ, মোটামুটি কি একটা মার্জিনের মধ্যে আপনি রাখেন, যেখানে আপনার যারা ইউজার আছে, ঠিক আছে, আপনার যারা টার্গেট ইউজার আছে, ওদের মধ্যে যেসব কোয়েশ্চেন কাজ করে ওইসব কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে আপনি আপনার কন্টেন্টের মধ্যে কি ফুটিয়ে তোলেন। এতে করে আপনার যারা অডিয়েন্স আছে, ইউজাররা আছে, ওরা আপনার কন্টেন্টে যখন ওরা কি পড়বে, পড়ার পর যদি ওরা যদি অ্যান্সারটা যদি এখান থেকে যদি পেয়ে যায়, সহজে যদি কোয়েশ্চেন অ্যান্সারটা যদি পেয়ে যায়, তখন ওরা কি করবে, আপনার প্রতি ওদের একটা কি হবে এখানে, ট্রাস্টটা কি হবে, বিল্ড আপ হবে। ঠিক আছে, আমাদেরকে এটাই এখানে আমাদেরকে কি এটাই বলছে। ঠিক আছে, এখন আপনি এই জিনিসটাকে কি আগের চিন্তা আপনি করতে পারবেন না। আমরা মনে করতাম যে কি অনেক বড় কন্টেন্ট লিখলে মনে হয় কি হয়, অনেক আমাদের জন্য কি, আমাদের গুগলের জন্য কি গুগল এটা লাইক করে, কিংবা আমাদের ইউজাররা লাইক করে, এটা না। যত কনসেস করা যায় আপনার কন্টেন্টটাকে, যত কনসেস করা যায় এবং মেইন পয়েন্ট যেগুলো আছে ওইগুলোকে আমাকে কি করতে হবে এখানে ফোকাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন এই ইউ দিয়ে যখন আমাদের জন্য কোনো কন্টেন্টকে কি আমরা অপটিমাইজ করব, এগুলো আমাদেরকে বেসিক্যালি আমাদের যারা ইউজার আছে এগুলো কোথায় দেখতে পাবে, যদি আমরা সেগুলো যদি একটু করে দেখি। একটা হচ্ছে যে যেমন গুগলের কি আছে, পিসের স্নিপেট। আপনার হয়তো স্নিপেট জিনিসটা কি, আশা করি আপনাদের অনেকে জানেন। আমরা যদি একটু করে, আমি একটু গুগলে যদি যাই, যেমন কোনো একটা কিছু আমরা কি করি, সার্চ করি। ঠিক আছে, যেমন এসইও, আমি যদি এখানে দিই, এখানে যদি গুগলে গিয়ে সার্চ করি এসইও সার্ভিস, এক্সাম্পল আমি এটা লিখলাম। ঠিক আছে, আসেন এটা লেখার পরে একটা জিনিস দেখেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন কি আছে, আপনার এই যে ইউরাল আছে, তারপর টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, এই তিনটা সমন্বয়, এটাকে আমরা কি বলছি, স্নিপেট। ঠিক আছে, যদি আমরা যদি এখানে ফাইবারে যদি দেখি, এখানে দেখেন, ঠিক আছে, এই তিনটা সমন্বয়কে আমরা এখানে কি বলছি, স্নিপেট। ঠিক আছে, আমরা যখন এই অপটিমাইজ করে যখন আমরা কোনো কন্টেন্ট যখন আমরা কি করব, পাবলিশ করব, আমাদের কন্টেন্টটাকে কোথায় কোথায় দেখাবে, সেটাই আমি আমি কি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, স্নিপেটে দেখাবে। তারপর আমরা যদি নিচে যদি আসি, এই যে পিপল আস, কি আছে, পিপল অলসো আস আছে, এখানে আমাদের কন্টেন্ট দেখে সহজে কি এখানে দেখাবে। তারপর যদি আমরা যদি সার্চ, ভয়েস সার্চ রেজাল্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অ্যালেক্সা আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট, সার্চ টুলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, চ্যাট জিপিটি আছে, গুগল এআই ওভারভিউ, এবং কি আছে, জিমিনি। ঠিক আছে, যখন কোনো আমাদের ইউজাররা যখন ওইখানে আমাদেরকে সার্চ করবে, আমাদের কন্টেন্টটাকে ওরা কি ওইখানে সহজে কি পেয়ে যাবে। ঠিক আছে, এটা কি হবে, সহজে পেয়ে যাবে। আচ্ছা, আমরা একটা সময় ট্রেডিশনাল এসইও focuses on ranking in search result, but AEO focuses on providing instant answer to question in a clear and structured format. জিনিসটা কি বুঝতে পারছেন? আমরা একটা সময় ট্রেডিশনাল এসইও সার্চ রেজাল্টের র্যাঙ্কিং উপর কি করতাম, আমরা জোর দিতাম। কিন্তু বর্তমান 2025 সালে এসে আমাদেরকে এই এইও একটি স্পষ্ট এবং কাঠামোগত বিজনেসে কি আমাদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তরের উপর কি করছে এখানে জোর দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি কি, আমরা আগে যে এত বড় বড় কন্টেন্ট আমরা যে লিখতাম, ঠিক আছে, এগুলো লিখে কোনো ফায়দা নেই। ইউজার একটা বোর ফিল করে। আপনার কন্টেন্ট যত বেশি বড় হবে, ইউজাররা কি দেখবেন, আপনি নিজেও তো বোর হবেন। আপনি পড়েন অনেকটা বড় কন্টেন্ট, আপনি নিজেও পড়েন না। ওই জন্য আমাদেরকে মূল কি, যেখানে আমাদের ফোকাস করতে হবে যে আমাদের মূল ইউজারের কোয়েশ্চেনের উপর কি করতে হবে, আমাদের অ্যান্সারগুলোকে এখানে তুলে ধরতে হবে, এবং আমাদের কি কন্টেন্টটাকে কি করতে হবে, এখানে কনসেস করে ফেলতে হবে। ঠিক আছে, এতে করে যেটা হবে কি, আমাদের ইউজাররা জিনিসটা পড়তে কি হবে, অনেক বেশি ওদের কাছে সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি আমরা এ ই ওটা কি সবার ক্লিয়ার। এবার আমরা জানবো এটা ইম্পর্টেন্ট, আমরা জানবো। ঠিক আছে, হোয়াই ইজ এ ই ও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এখন জানবো সেটা, হোয়াই ইজ এ ইম্পর্টেন্ট।
ঠিক আছে, হোয়াই ইজ ইম্পর্টেন্ট আমরা এখন সেটা দেখব। প্রথম যদি আমি যদি নাম্বার ওয়ান যদি দেখি, আমি একটু করে এটাকে একটু ছোট করি। Wait, আমরা সাপোজ 14-তে রাখি। প্রথম হচ্ছে কি ভয়েস, ভয়েস সাস। ঠিক আছে, প্রথম হচ্ছে কি আমাদের ভয়েস সাস। ঠিক আছে, আমি একটু নাম্বার ওয়ান ভয়েস সাস। আমরা একটা সময় মানুষ লিখে কি করতো, কোনো কিছু কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করতো। কিন্তু মানুষ এখন যদি দেখেন আপনার, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভয়েস সার্চের মাধ্যমে তাদের প্রয়োজনীয়তা অনেক কিছুটাই কি মিটিয়ে ফেলছে ভয়েস সার্চের মাধ্যমে। ভয়েস সার্চ করে সে সহজে কি পাচ্ছে প্রশ্নের, গুগলকে প্রশ্ন করে ও অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। ঠিক আমি আমার কথা বলি, আমিও নিজে অনেক কিছু এখন কি করি, অনেক কিছু ভয়েসের মাধ্যমে আমি আমার ইনফরমেশনগুলো সহজে আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে এই বলতেছে কি, আমাদেরকে ভয়েসের উপর কি এখন আস্তে আস্তে এখন কি ওরা জোর দিতে বলতেছে। তাহলে এখানে কি আমরা কি করতে পারছি সহজে, আমরা ভয়েসের মাধ্যমে আমরা কি আমাদের যেগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আছে আমরা সহজেই আমরা এগুলো প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, মানুষ এখন ভয়েস ব্যবহার কি করে, প্রশ্ন জিজ্ঞাসা করে সে এবং কি উত্তর পেয়ে যায়। যেমন আমি যদি যদি আপনি যদি সার্চ করেন যেমন হে গুগল অ্যাসির কি, ঠিক আছে, তাহলে আপনি সহজে কি অ্যান্সারটা দিয়ে দিচ্ছে না, ঠিক আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। যদি আপনি যদি আগে যদি অ্যাপ্লাই করে না থাকলে ঠিক আজকে এই ভিডিও দেখার পর আপনি নিজে কি অ্যাপ্লাই করে দেখবেন। ঠিক আছে, তাহলে এ ইও আমাদের কন্টেন্টকে কি তথ্য উত্তর হতে কি করে, এটা সাহায্য করে। যখন কেউ যখন ভয়েস দিয়ে যখন সার্চ করবে, আমাদের কন্টেন্টটা যখন আমরা সুন্দর করে কনসেস করে যখন আমরা কি করতে পারবো, আমরা পুড়িয়ে তুলতে পারবো, তখন কেউ যখন ভয়েস দিয়ে সার্চ করবে ওরা সহজে আমাদের কন্টেন্টটা কি ওরা পেয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখেন এটা এই ইম্পর্টেন্টটা দেখেন, আমি একটা একটা বলছি ভালো করে আপনাদেরকে বোঝার চেষ্টা চেষ্টা করতে হবে কেমন। এরপর আমরা যদি দুই নাম্বার যেটা আছে সেটা যদি দেখি, জিরো জিরো ক্লিক, জিরো ক্লিক, এটা কি সার্চেস, সার্চেস। আমাদের দুই নম্বর হচ্ছে কি জিরো ক্লিক সার্চেস। কখনো কখনো ব্যবহারকারীর কোনো লিঙ্কে ক্লিক না করে সরাসরি সার্চ ফলাফল থেকে উত্তর পান। ঠিক আছে, আমাদেরকে এইও আপনার কি কন্টেন্টটিকে সে শীর্ষ বক্সে কি দেখায়। জিনিসটা বুঝতে পারছেন, যেমন আপনি কোনো কিছু কি করেন, সার্চ করেন, গুগল সার্চ করেন না, আপনি সার্চ সার্চ করলে অনেকগুলো কি আসে, অনেকগুলো আপনার ওয়েবসাইট দেখতে পান। আপনার ওয়েবসাইটে ক্লিক না করেও আপনি কি করতে পারবেন, আপনি গুগল থেকে কিংবা যেসব প্ল্যাটফর্মের কথা বলছিলাম প্রথমে, ওইখান থেকে আপনি কি পাবেন সহজে অ্যান্সারটা পেয়ে যাবেন। চলুন আমি আমাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখা, তখন জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আমি এখানে যদি লিখি প্লাম, সরি, প্লাম বিন সার্ভিস লিস্ট। ঠিক আছে, আমি যখন এটা লেখার পরে এখানে একটু করে দেখেন এ ওভারভিউ, আপনি যদি এখানে শো মোর এখানে যদি ক্লিক করেন, এখানে আপনি প্লাম্বিং সার্ভিস সম্পর্কে কিন্তু অনেক তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। পাবেন না সহজে, এখান থেকে অনেক অ্যান্সার কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার এখান থেকে কি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবেন। এখানে নিচে এসে আপনাকে কোনো প্রকার ওয়েবসাইটে কি ক্লিক না করে আপনি কি আপনি এখান থেকে ওভারভিউ থেকে কি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। সেটাকে আমরা এখানে কি বলছি, জিরো ক্লিক সার্চেস। তাহলে দেখেন এর ইম্পর্টেন্টটা কি বুঝতে পারছেন আপনারা। এখন আমাদের দেখেন আগের মতো আমরা অনেক বড় কন্টেন্ট লিখবো, ঠিক আছে, ওটাকে আমরা র্যাঙ্ক করব, এগুলোর পিছনে এখন দূরে লাভ নেই। ঠিক আছে, এখন আমাদের কি শর্টকাট, এই যে দেখেন এখানে আমাদের সহজে কি দিচ্ছে ওভারভিউ কি, আমরা যদি আমরা প্লাম্বিং সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছি লিস্ট সম্পর্কে, আমাদের কি অ্যান্সারটা এখানে কি আমাদের কি দিয়ে দিল না। আমাদেরকে কোথাও লিঙ্কে ক্লিক করতে হয়েছে, কোনো লিঙ্কে ক্লিক করতে হয় নাই। ঠিক আছে, এর ইমপ্লিমেন্টে যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে ঠিক আমরা এভাবে কি আমাদের কন্টেন্টটাকেও আমরা এভাবে ফুটিয়ে তুলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি দেখি নাম্বার থ্রি, নাম্বার থ্রিটা কি সেটা আমরা একটু এখন দেখবো। নাম্বার থ্রি হচ্ছে কি বোস্ট, বোস্ট অথরিটি, অথরিটি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার।
ঠিক আছে, এটা হচ্ছে কি, ইফ ইউর আনসার ইজ সিলেক্টেড বাই গুগল অর এআই অ্যাজ দ্য বেস্ট অ্যান্সার। আপনি যেটা আপনি লিখছেন, ঠিক আছে, এটা যদি গুগল অথবা এআই দ্বারা যদি এটা কি বেস্ট অ্যান্সার হিসেবে যদি সিলেক্ট হয়, ইটস বিল্ড ট্রাস্ট অ্যান্ড পজিশন ইউর অ্যাজ এ এক্সপার্ট। আপনি আপনার এখানে কি হবে, একজন অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আপনার অবস্থান তৈরি হবে এবং আপনার কি পর একটা আস্থা তৈরি হবে। আপনার যারা ইউজার আছে ওদের কথা বলছি, ঠিক আছে। তাহলে দেখেন, আমাদেরকে কি করতে হবে এখন, আমাদেরকে কন্টেন্ট এমন ভাবে লিখতে হবে, আমাদের কন্টেন্টে অপটিমাইজ করতে হবে এই রুলস ফলো করে, যাতে করে আমাদের কি হয়, আমাদের কন্টেন্টের যেন গুগল এটাকে সহজে সিলেক্ট করতে পারে এবং AI যেন কি সহজে এটাকে সিলেক্ট করে আমাদেরকে একটা বেস্ট আনসার হিসেবে কি যেন এটাকে কি করে কাউন্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে কি বোস্ট অথরিটি। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে আমাদের হায়ার CTR from snippet। এটা হচ্ছে কি আমাদের নাম্বার 4। এটা কি বলছে দেখেন, হায়ার সিটের ফ্রম স্নিপেট। ঠিক আছে, এটা বলছে কি স্নিপেট থেকে আমরা কি পাই, আমরা উচ্চতর একটা সিটিআর আমরা পাই। ঠিক আছে, সিটিআর হচ্ছে কি ক্লিক থ্রো রেট। ঠিক আছে, সিটিআর কে আমরা কি বলি, ক্লিক থ্রো রেট। ঠিক আছে, যদি এটা একটু আমরা যদি একটু ডেসক্রাইব করি, যখন কেউ যখন আমাদের ইউজাররা যখন কোনো কিছু সার্চ করবে, যদি আমাদের আমাদের কন্টেন্টটা যদি উপরের দিকে থাকে, এখান থেকে আমরা কি পাবো, অনেক বেশি আমরা এই যে সিটিআর যেটা বলছে ক্লিক, আমরা প্রচুর ক্লিক পাবো। ঠিক আছে, তখন আমাদের সিটিআরটা কি অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ক্লিক দেওয়ার রেটটা কি হবে, অনেক বেশি আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, তো এটাই বলছে এখানে, এটাই বলছে। ঠিক আছে, হায়ার সিটিআর ফ্রম স্নিপেট। স্নিপেট হচ্ছে কি, আমি আপনাদেরকে যদি দেখিয়েছি একটু আগে, মানে যত উপরে থাকবে, প্রথমের পেজে যত উপর দিকে থাকবে, তখন আপনার ইউজার এখানে কি করবে, ওইখানে ক্লিক করবে, তখন আপনার ওয়েবসাইটে ক্লিকটা কি এখানে অনেক গুণ বেড়ে যাবে না। এখানে 4 নম্বরে সেটাই বলছে, হায়ার সিটির ফরম স্নিপেট। ঠিক আছে, তাহলে আমরা কি ইম্পর্টেন্ট আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, ইম্পর্টেন্ট কি সবার ক্লিয়ার। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, কি এলিমেন্ট অফ AU ফ্রেন্ডলি কন্টেন্ট, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। কেমন, কি এলিমেন্ট এলিমেন্ট অফ AU AU ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কন্টেন্ট। ঠিক আছে, আমরা এখন কি এটা একটু বোঝার চেষ্টা করব, এটাকে আমরা একটু বড় করি, একটু ফোকাস করেন, কোনো কোডিং কিছু নেই। ঠিক আছে, এখানে কোডিং কোনো কিছু নেই। প্রথম যেটা আছে সেটা যদি আমরা যদি এখানে দেখি, প্রথম যেটা একদম আমরা যদি দেখি এখান থেকে 14 নম্বর, ঠিক আছে, নাম্বার 1, প্রথম হচ্ছে কি ইউজার ইন্টেন্ট ক্লিয়ারলি অ্যান্ড কি ডিরেক্টলি। ঠিক আছে, কি বলছি, ইউজার ইন্টেন্ট ক্লিয়ারলি অ্যান্ড ডিরেক্টলি, আমরা একটু করে লিখি, ইউজার ইউজার ইন্টেন্ট ক্লিয়ারলি অ্যান্ড ডিরেক্ট। এটা হচ্ছে কি নাম্বার 1। ওকে, এটা কি ইউজার ইন্টেন্ট ক্লিয়ারলি অ্যান্ড ডিরেক্টলি। আমি আপনাদেরকে প্রথমে বলেছি, আমরা কি করি, অনেক বড় একটা কন্টেন্ট আমরা লিখি, যেখানে আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কথা কিন্তু অ্যাড করি। ঠিক আছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেকে কি করে, অনেক কিছু অ্যাড করে। এখন আমাদেরকে এখানে এটা বলছে, এখানে অপ্রয়োজনীয় কথা আমাদের কি না বলতে বলছে। প্রথম অনুচ্ছেদ যেটা, প্রথম যেটা আমাদের কি প্যারাগ্রাফ যেটা আছে ওইখানের মধ্যে আমাদের কি সংক্ষিপ্ত করে আমাদের উত্তরটাকে কি এখানে স্পষ্ট করতে হবে। যখন আপনার ইউজাররা যখন আপনার ওয়েবসাইটে যখন আসবে, যখন আপনার পেজে যখন আসবে, ও যদি প্রথম যে প্যারাগ্রাফটা আছে ওইখানে যদি আপনার যে ওর মূল যেটা জানার বিষয়, সেটা যদি ওইখান থেকে যদি পেয়ে যায়, তাহলে ওর আর কি এত বড় কন্টেন্ট পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমাদেরকে এই এটাই কি, এটা হচ্ছে কি ফ্রেন্ডলি কন্টেন্ট।
ঠিক আছে, এটা হচ্ছে কি এর ফ্রেন্ডলি কন্টেন্ট, এটা হচ্ছে কি ইউজার ইন্টেন্ট ক্লিয়ারলি অ্যান্ড ডিরেক্টলি, এটাই এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, নাম্বার টু, নাম্বার টুটা আমরা যদি দেখি ইউজার স্ট্রাকচার ফরম্যাট। ঠিক আছে, আমরা এখন এই জিনিসটা কি সেটা একটু দেখি। নাম্বার টু, যেমন আমি যদি নাম্বার টুটা একটু আমরা দেখি যে আমাদের কি আছে, আমরা একটা কন্টেন্ট আমরা কি করি, আমরা একটা কন্টেন্ট আমরা লিখি। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে আমি অবশ্যই আপনাদেরকে আমার কন্টেন্ট যখন অপটিমাইজ যখন আমি করি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা এখানে দেখতে পাবেন আমার যেটা অ্যাডভান্স এসইও কোর্সে যেটা, ওইখানের মধ্যে আমি কি করছিলাম, ওইখানে কন্টেন্টের মধ্যে দেখবেন আমি এখানে লিস্ট আকারে যেমন বুলেট পয়েন্ট রাখছি, নাম্বার রাখছি। ঠিক আছে, আমাদেরকে এখানে কি ট্যাবলস আছে, তারপর এপিকিউ আছে, এবং হাউ টু স্টেপ। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের কি কি এভাবে করে আমাদের কন্টেন্টের মধ্যে রাখতে হবে। আপনি যখন কন্টেন্টের মধ্যে যখন একটা লিস্ট রাখা, যেমন বুলেট পয়েন্ট নাম্বার যখন রাখবেন, ঠিক আছে, তখন ওই জিনিসটা পড়তে কি হয়, অনেক বেশি ইজি হয়। ঠিক আছে, তারপর আপনি একটা কি করলেন, আপনি যদি কোনো যদি আপনি ই কমার্স যদি কোনো বিজনেস যদি করেন কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করেন, আপনি একটা ট্যাবল রাখবেন। ঠিক আছে, ট্যাবল আকারে এখানে একটা কম্পেয়ার করবেন এবং প্রাইসটা কি এখানে সুন্দর করে কি আপনি মেনশন করে দিলেন। ওকে, তারপর আপনি কি করবেন এফিকিউ। এফিকিউর মধ্যে কি থাকে আমরা তো সবাই জানি, আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার থাকে। ঠিক আছে, এফিকিউর মধ্যে তারপর এরপর হচ্ছে কি নিচে হাউ টু স্টেপ, আমরা আরো কিভাবে কি আমরা স্টেপ নিব এখানে, সেটা কি এখানে আপনার কি এখানে থাকবে। ঠিক আছে, যখন আপনি যখন এভাবে যখন আপনি ডিজিটাল লক যখন লিখবেন, এই ফরম্যাটটা আপনার এআই এবং সার্চ ইঞ্জিন এটা কি করে ভালোভাবে এটা বুঝতে পারবে আপনার কন্টেন্টটাকে। ঠিক আছে, তো ইউজ স্ট্রাকচার ফরম্যাটটা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কি নাম্বার থ্রি, আমি আপনাদেরকে আসলে প্রত্যেকটা এভাবে করে দেখে দেখে কি লিখে লিখে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা যাতে জিনিসটা কি ভালো করে প্রত্যেকটা কনসেপ্ট জন্য কি আপনারা ভালো করে কি বুঝতে পারেন, ওই জন্যই আমি আপনাদেরকে এভাবে করে জিনিসটা কি দেখানো। ঠিক আছে, নাম্বার থ্রি, নাম্বার থ্রি যেটা হচ্ছে কি ইউজ সিমেন্টিক কিওয়ার্ড, কিওয়ার্ডস অ্যান্ড ন্যাচারাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা হচ্ছে কি আমাদের তিন নাম্বার সিমেন্টিক। ওকে, সিমেন্টিক ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদেরকে যখন কন্টেন্ট যখন অপটিমাইজ করতে বলি, ঠিক আছে, যখন আমরা কন্টেন্ট যখন অপটিমাইজ করি, আমাদের যে কিওয়ার্ডটা, ঠিক আছে, আমরা যখন কোনো কিওয়ার্ড যখন রিসার্চ করি, তখন আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলছিলাম, সেটা হচ্ছে কি ইউজ সিমেন্টিক কিওয়ার্ড অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা কি আমাদেরকে এখানে বলছে কি সিমেন্টিক কিওয়ার্ড ইউজ করতে, এবং আমাদের অবশ্যই আমাদের কন্টেন্টটা কি হবে, ন্যাচারাল হবে। ঠিক আছে, আমরা কন্টেন্টের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবো এগুলো হবে যে স্বাভাবিক হয়। ঠিক আছে, আপনি কোনো প্রকার জটিল কোনো যদি ওয়ার্ড যদি রাখেন, সেটা ওয়ার্ডটা যদি মিনিং যদি আপনার ইউজার যদি না বুঝে, তাহলে আপনার ওই কন্টেন্টের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি দেখি সিমেন্টিক কিওয়ার্ড, আমি সিমেন্টিক কিওয়ার্ড সম্পর্কে কিন্তু আপনাদেরকে আমার ভিডিও অনেকগুলোতে আছে, আমার দেখতে পারবেন। আমরা মূল প্রাইমারি যে কিওয়ার্ডটা আছে, ঠিক আছে, ওটার কি করব, আমরা অবশ্যই সিমেন্টিক কিওয়ার্ড আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, মানুষ কিন্তু একটা ওয়ার্ড শুনতে শুনতে কিংবা পড়তে পড়তে কিন্তু ইউজ টু নয়। আপনাকে কন্টেন্টের মধ্যে ভেরিয়াস কি আপনাকে কিওয়ার্ড আপনাকে রাখতে হবে। আপনার মূল ফোকাসেস কিওয়ার্ড কি কি ফোকাস করে, আপনাকে আরো অনেকগুলো কিওয়ার্ডের ভেরিয়েশন আপনাকে কি এখানে কন্টেন্টের মধ্যে রাখতে হবে। তখন জিনিসটা কি আপনার যারা ইউজার আছে ওনাদের কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে হবে। ঠিক আছে, ওই জন্য আমরা সিমেন্টিক কিওয়ার্ডটা কি করি আমাদের কন্টেন্টের মধ্যে আমরা রাখার চেষ্টা করি। যেমন এসইও, আমি যদি আপনাকে যদি বলি এসইও, ঠিক আছে, এখন এসইও শব্দটা কি আপনি কন্টেন্টের মধ্যে বারবার শুধু এসইও এসইও এসইও, এসইওটা বারবার মেনশন না করে আপনি লিখতে পারেন এরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, র্যাঙ্কিং অন গুগল, ঠিক আছে, অর্গানিক ট্রাফিক এক্সেট্রা, এইসব ওয়ার্ডগুলোকে কি আপনাকে আপনার কন্টেন্টের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সিমেন্টিক কিওয়ার্ড। ঠিক আছে, আপনি যদি এই ওয়েতে যদি আপনি কি করেন কন্টেন্টটা যদি আপনি লেখেন, ঠিক আছে, যেটাকে আমরা ন্যাচারাল স্পেস বলছি,
ঠিক আছে, যেটাকে কি বলছি, ন্যাচারাল স্পেস। যখন কেউ যখন আপনার ইউজাররা যখন ভয়েস সার্চ করে, যখন ওদের কি করবে, ওদের সার্ভিসটা যখন নিতে চাইবে, তখন আপনি যদি এই যে যেগুলো ওয়ার্ড বলছে, সার্চ ইন অপটিমাইজেশন, র্যাঙ্কিং অন গুগল, ঠিক আছে, অর্গানিক ট্রাফিক, এভাবে যখন আপনি রাখবেন, তখন কেউ যখন সার্চ করবে গুগলে এভাবে করে, তখন আপনার কন্টেন্টটা কি, ওটা সহজে ওরা পেয়ে যাবে। দেখ এখন জিনিসটা বুঝতেছেন, এর ইমপ্লিমেন্ট গুলো কি আমরা বুঝতেছেন এখন, কি এলিমেন্ট গুলো। আমি আপনাদেরকে ওই জন্য কি পয়েন্টে পয়েন্টে কি আসলে এগুলো লেখাই এবং কি আপনাদেরকে বলার চেষ্টা করি আমি। আপনি যখন এগুলো প্রত্যেকটা যখন জিনিসটা বুঝে যাবেন, তখন কি আপনি নিজে এগুলো কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমাদেরকে এখন আস্তে আস্তে কিন্তু মানুষ কি হয়ে যাচ্ছে, বয়সের উপর কিন্তু কি অনেক বেশি এখন জোর দিচ্ছে। একসময় আমরা লিখতাম, আর এখন মানুষ কি করে, ভয়েস সার্চ দিয়ে ওদের কি, ওদের সার্ভিসটা ওরা সহজে কি, গুগল থেকে বলেন, বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে, ওরা সহজে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি এখানে, ইজ এ সেমেন্টিক কিওয়ার্ড অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এরপর আমাদের ফোন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি, ইউজ স্কিমা মার্ক আপ। ঠিক আছে, যেটাকে আমরা যদি বলি স্ট্রাকচার ডেটা, আমরা যেটা বলি সেটাকে এখানে আমরা কি বলি, স্ট্রাকচার ডেটা। ঠিক আছে, স্ট্রাকচার ডেটা। ওকে, এই জিনিসটা হচ্ছে কি, আমরা যদি দেখেন আপনার ওয়েব পেজে যেমন বিশেষ কোড, ঠিক আছে, যেমন জেসন এলডি ফরম্যাট যেটা আছে, এটাকে আমাদের কি যোগ করতে হবে, যাতে সার্চ ইঞ্জিন গুলি জানতে পারে যে আপনার পৃষ্ঠার কি নিম্নলিখিত জিনিসগুলি কি এখানে রয়েছে। ঠিক আছে, স্ট্রাকচার বানান, স্ট্রাকচার বড় করে ইউজ স্কিমা মার্কআপ স্ট্রাকচার ডাটা। আমরা স্কিমা মার্কআপ কেন অ্যাড করি, যেন আমাদের সার্চ ইঞ্জিন ভালোভাবে আমাদেরকে আমাদের পেজ থেকে ভালোভাবে যেন জানতে পারে। ঠিক আছে, যেমন আমাদের, তো আমি বলছি যেমন স্কিমা মার্কআপের মধ্যে আমরা কি কি রাখি, যেমন এফিকিউ রাখি, হাউ টু গাইড রাখি, রিভিউ রাখি, প্রোডাক্ট রাখি, আর আর্টিকেল, অনেকগুলো কি আমরা স্কিমা মার্কআপের মধ্যে আমরা কি, স্কিমা মার্কের মধ্যে কি আমরা রাখি। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে কি কি করে, সেটা আমরা স্কিমা মার্কআপ করলে আমাদেরকে কি, সার্চ ইঞ্জিন আমাদের কি ভালোভাবে কি আমাদেরকে জানতে পারবে, সেজন্য আমরা কি করি, স্কিমা মার্কআপটা করি। ঠিক আছে, 5 নাম্বার, 5 নাম্বার যদি কি, টার্গেট লং, লং টেল, লং টেল অ্যান্ড কোয়েশ্চেন বেস, কোয়েশ্চেন, কোয়েশ্চেন বেস, কোয়েশ্চেন বেস কিওয়ার্ডস, কিওয়ার্ডস। যখন কিওয়ার্ড প্লেসের যখন আমরা কি করি, আমরা কন্টেন্টের মধ্যে রাখি, অবশ্যই আমাদের কিওয়ার্ডটা কি হবে, স্পেসিফিক, এবং কি হতে হবে, কোয়েশ্চেন বেস হতে হবে। ঠিক আছে, আমরা অনেকগুলি কিওয়ার্ড কি আছে, আমরা যেমন অ্যান্সার দি পাবলিক, ঠিক আছে, ওইখানে যখন আমরা কি নীল পেটেলের যেটা ওয়েবসাইট, যখন আমরা এখানে কিওয়ার্ড যখন রিসার্চ করি, এখানে দেখবেন আপনার কিওয়ার্ড গুলো বেসিক্যালি কোয়েশ্চেন বেস হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমরা এসইউর ইনস্ট্যান্ট পরিবর্তে, ঠিক আছে, আমরা এসইউ ইনস্ট্যান্টের পরিবর্তে আমরা কি করতে পারি, যেমন আমরা যদি অ্যাপি কি কথা যদি চিন্তা করি, এখানে আমরা কি করি, কোয়েশ্চেনের অ্যান্সারের কি আমরা এখানে রাখি, ওইখানে আপনি লিখতে পারেন, হাউ ডাজ এসইউ ওয়ার্ক ফর স্মল বিজনেসেস। ঠিক আছে, এভাবে করে ওইখানে রাখতে পারেন। কিংবা আপনি যখন কন্টেন্ট বডি আছে, কন্টেন্ট মধ্যে যেমন আমাদের হেডিং ট্যাগ আছে না, যেমন আমাদের হেডিং ট্যাগ আছে না, S1, S2, S3, আপনি যদি শুধু যদি এসইউটা যদি লেখেন, আপনি হেডিং এর মধ্যে যদি এসইউটা যদি লিখলে, এটা কি আনক্লিয়ার সাউন্ড, জিনিসটা কি আনক্লিয়ার। যখন আপনি যখন এভাবে যখন লিখবেন, হাউ ডাজ এসইও ওয়ার্ক ফর স্মল বিজনেসেস, তখন আপনার ইউজাররা সহজে কি জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, আমাদেরকে ঠিক এভাবে করে কি করতে হবে, লং টেল কিওয়ার্ডের কোয়েশ্চেন বেস এগুলো আমাদের কি এখানে রাখতে হবে। ঠিক আছে, যদি এভাবে যদি আমরা জিনিসগুলো যদি রাখি, ঠিক আছে, তখন এটি কি করবে, ব্যবহারকারী প্রশ্নের সাথে আরো ঘনিষ্ঠভাবে কি এটা মিলে যাবে। ঠিক আছে, এটা মিলে যাবে, যখন কেউ যখন ভয়েস সার্চ করবে, তখন আমার কন্টেন্টটা কি ওরা সহজে পেয়ে যাবে। ওই জন্য আমরা কি করব, টার্গেট লং টেল অ্যান্ড কোয়েশ্চেন বেস কিওয়ার্ড গুলো কি আমরা রাখবো আমাদের কন্টেন্টে। ঠিক আছে, তখন এটা কি হবে, আমাদের কন্টেন্টটা এই ফ্রেন্ডলি কন্টেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনাদের কি এলিমেন্ট অফ এই ফ্রেন্ডলি কন্টেন্টটা কি ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা কিভাবে একটা এই কন্টেন্ট কি আমরা মেক করে, সেটা আমরা কি এখন দেখবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, হাউ টু মেক
ইও, কন্টেন্ট, কন্টেন্ট ওয়ার্ক বেটার। আমাদের এই কন্টেন্ট কিভাবে, ঠিক আছে, ভালো কাজ করে আমরা এখন সেটা আমরা একটু করে একটু দেখি। যেমন আমরা যেটা করি, প্রথমে আমরা যখন যখন একটা কন্টেন্ট যখন আমরা লিখি, এখানে আমরা কি করি, আমরা হেডিং টেগ কি আমরা রাখি। যেমন আমরা কি করি, প্রথমটা থেকে H1 থাকে, ঠিক আছে, প্রথমটা কি থাকে H1। এরপরে যদি আমরা কি এরপরে আমরা যেটা রাখি সেটা হচ্ছে কি, আপনার যদি দেখি হেডিং ট্যাগের মধ্যে যেমন আমাদের কি আছে, H2 আছে, তারপর থাকে কি আপনার H3 থাকে, ঠিক আছে, H4 থাকে, সরি H4 থাকে, ঠিক আছে। এভাবে করে কি আমাদের হেডিং ট্যাগ গুলো কি আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। এটাকে একটা স্ট্রাকচার আনসারের মধ্যে কি এটাকে রাখতে হবে। এটা হচ্ছে কি আমাদের আমাদের ভালো একটা এই কন্টেন্ট লেখার কি একটা ভালো একটা ওয়ে হচ্ছে কি এটা, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি আমাদের কি আছে, আমাদের প্যারাগ্রাফ থাকে না, প্রতিটা একটা কি থাকে, কন্টেন্টের একটা আমরা প্যারাগ্রাফ রাখি। আমরা চেষ্টা করব এখানে 10-12 লাইন না লিখে, ঠিক আছে, ওই যেটা আমরা যেটা হেড ইনটেক যেটা যেটা যদি কোয়েশ্চেনেবল যদি হয়, ঠিক আছে, ওইটাকে আমরা কি করব, আপনার 10-12 লাইন না রেখে আমরা চেষ্টা করব 2 থেকে 3টা লাইন, কি বলছি, যেমন আমরা চেষ্টা করব যে এখানে কি আপনার 2 থেকে 3টা লাইন আমরা কি করব এখানে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, 2 থেকে 3টা লাইন লাগবে, তখন যে জিনিসটা হবে যারা আমার ইউজাররা আছে ওরা জিনিসটা কি পরে সহজে ওরা ওদের অ্যান্সারটা পেয়ে যাবে। এটা যদি আপনার যদি এখানে যদি প্রচুর লাইন যদি ইউজ করে ফেলেন, ঠিক আছে, তখন ওদের কাছে জিনিসটা কত বোর মনে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে কি, আপনি যখন কি লিখবেন, আপনি যখন আপনার লাইনগুলো যখন লিখবেন, আপনার প্যারাগ্রাফে যখন লাইনটা লিখবেন, অ্যান্সার ফার্স্ট দেন এক্সপ্লেন, অ্যান্সার ফার্স্ট দেন এক্সপ্লেন, আপনি চেষ্টা করবেন আগে ওইখানকার কোয়েশ্চেনটার অ্যান্সারটা সবার আগে কি রাখবেন, তারপর এরপর কি করেন আপনি এক্সপ্লেন করেন, ঠিক আছে। স্টার্ট উইথ এ শর্ট অ্যান্সার দেন গো টু ইন ডিটেলস, ঠিক আছে। আপনি প্রথমে কি করবেন, আপনার অ্যান্সারটা সবার আগে রাখবেন, এরপরে আপনি কি করেন, আপনি এক্সপ্লেন করেন। এতে আপনার ইউজাররা কি, যদি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি ওরা প্রথমে যদি পেয়ে যায়, ঠিক আছে, প্রথমে যদি যদি ওরা পেয়ে যায় আপনার প্রতি কি হবে, ওরা আলাদা একটা ট্রাস্ট বিল্ড আপ হবে এখানে, ঠিক আছে। তো এভাবে করে আমাদের কি করতে হবে, আমাদের কন্টেন্টটাকে কি এভাবে করে মেক করতে হবে, ঠিক আছে, এই কন্টেন্টটাকে এভাবে করে মেক করতে হবে, ঠিক আছে। তারপর আমাদের কি করব, আমরা এফএকিউ আছে না, এফএকিউ যেটা আমরা কি করি, অ্যাড অ্যাড এফএকিউ যেটা আছে এটার মধ্যে আপনি, আমরা অনেকে কি করি, দেখা যায় যে কি 10টা 12টা অনেকগুলো এফএকিউ রাখি, কিন্তু এই আমাদেরকে যেটা বলছে, আপনার আমাদেরকে কি এতগুলো এপিকিউ রাখার দরকার নেই। আপনি সর্বোচ্চ আপনি সর্বোচ্চ এখানে করেন কি, আহ রাখেন 5টার মতো, কি 4টা থেকে 5টা কিংবা 6টা পর্যন্ত কি আপনি আপনি এপিকিউ রাখেন, ঠিক আছে, যেগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আপনি এভাবে 5টা থেকে 6টা রাখেন, এর বেশি কি আপনাকে যাওয়ার দরকার নেই। অতিরিক্ত এপিকিউ কিন্তু কি কেউ আসলে এভাবে করে দেখে না, কেন মানুষের টাইমের ভ্যালু আছে ভাই। আপনার এখন এতগুলো আপনি এপিকিউ রাখছেন, এতগুলো এপিকিউ পড়বে কেউ পড়বে না, হয়তো প্রথম কয়টা পড়বে এরপর স্কিপ করে চলে যাবে। ওই জন্য আমরা কি করব এখানে, আমরা 3টা থেকে সাপোজ 3 থেকে 5 পর্যন্ত কি আমরা এপিকিউ আমরা রাখতে পারি, ঠিক আছে। আমরা 3 থেকে 5টা পর্যন্ত এপিকিউ আমরা কি এখানে রাখবো। এবং আমাদের কন্টেন্টটাকে যেটা সবচেয়ে বেশি আমাদেরকে এই যেটা বেশি আমরা বারবার ফোকাস করছি যেটা, সেটা আমাদের অবশ্যই আমাদের কন্টেন্টটা কি হবে, আমাদেরকে মোবাইল অপটিমাইজ করতে হবে এবং ভয়েস, ঠিক আছে, কি বলছি আমাদেরকে, এটা মোবাইল অ্যান্ড ভয়েস, ঠিক আছে। আমাদেরকে অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে, আমাদের কন্টেন্টটা মোবাইল এবং কি ভয়েস ফ্রেন্ডলি হতে হবে, যাতে করে মোবাইলে যেন আমাদের কন্টেন্টটা কি হয়, এটা কি সুন্দর করে যেন দেখা যায় আমাদের কন্টেন্টটা, এবং কেউ যখন ভয়েস যখন সার্চ করবে আমাদের কন্টেন্টটা যেন সহজে পায়। ওইভাবে করে আমাদেরকে কি আমাদের কন্টেন্টটা এখানে আমাদেরকে অবশ্যই অবশ্যই রাইট করতে হবে, ঠিক আছে। এই হলো একটি কি মডার্ন এসইও স্ট্র্যাটেজি, যা আজকের মানুষ কিভাবে অনুসন্ধান করে তার জন্য কি তৈরি করা হয়েছে, ঠিক আছে। বিশেষ করে এআই, ভয়েস এবং মোবাইলের মাধ্যমে কিভাবে কি করে অনুসন্ধান করে কিংবা সার্চ করে
সেটাই কি আমাদেরকে, এই জিনিসটা কি, এটা একটি কৌশল। এর মাধ্যমে, ঠিক আছে, এর মাধ্যমে আপনার কি ইউজারের কোয়েশনে একটা স্মার্ট একটা অ্যান্সার কি হয় এখানে প্রদর্শিত হয়, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন এর অপরিহার্যটা কি, এখানে আপনারা বুঝতে পাচ্ছেন। আমাদেরকে আস্তে আস্তে আসলে কি হবে, আমাদের এই যে নতুন নতুন যেগুলো এসইও স্ট্র্যাটেজি যেগুলো আসতেছে, এগুলোর সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস হতে হবে। আপনি যদি ইন্ট্রোডিউস হতে না পারেন, তাহলে আপনি যতই কি এখানে কন্টেন্ট লেখেন, ঠিক আছে, তখন এগুলো ভাই কি, এগুলো যদি মানুষ যদি খুঁজে না পায়, ঠিক আছে, মানুষ এখন কিন্তু শর্টকাট ওয়েতে খোঁজে। আমরা এক সময় লিখতাম, কিন্তু এখন মানুষ কিন্তু কিন্তু ভয়েসের উপর জোর দিচ্ছে বেশি, ঠিক আছে। এখন আপনার কন্টেন্টকে এমনভাবে লিখতে হবে, এমনভাবে আপনাকে কি এখানে সিমেন্টিক কিওয়ার্ড গুলো রাখতে হবে, যাতে করে কি মানুষ সহজেই আপনাকে কি যেন ভয়েস সার্চ করলে আপনাকে খুঁজে পাই। এবং অবশ্যই আপনাকে এই যে আমি প্রথমের দিকে যেগুলো বলছি, আপনাকে যেন বিভিন্ন কি স্নিপেটে, তারপর হচ্ছে পিপল অলসো আস্ক যেটা আছে, ঠিক আছে, আলেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপর আমাদের সার্চ জিপিটি আছে, তারপর আছে আমাদের কি ওভারভিউ, ওভারভিউ আছে, তারপর হচ্ছে জিমিনি, ঠিক আছে, যেন আপনাকে ওইভাবে কেন ওইভাবে ওইসব জায়গাতে যেন খুঁজে পাই। ঠিক ওইভাবে করে আপনাকে কি করতে হবে, এই ফলো করে আপনাকে কন্টেন্টটা অবশ্যই অবশ্যই আপনাকে কি আপনাকে রাইট করতে হবে। তো আমি আজকে চেষ্টা করেছি, আসলে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, আমি আমার বেস্টটা কি দেওয়ার চেষ্টা করেছি। একটু বড় হলো ভিডিওটা, আমি পয়েন্টে পয়েন্টে কি আমি ধরে 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 একদম কি চেষ্টা করেছি, আপনারা যাতে প্রত্যেকটা পয়েন্ট আমরা যেন বুঝতে পারেন, ঠিক আছে, এবং বুঝে আমরা যেন যখন কোনো কন্টেন্ট লিখবেন এখানে যেন ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আপনারা দেখবেন, চেষ্টা করবেন, নিজেরা অ্যাপ্লাই করেন। আমি যেভাবে করে বলছি ঠিক ওইভাবে করে কি আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করেন, আশা করি বেড়ে একটা কি সলিউশন পাবেন। আমার ট্রাফিকও এখানে বৃদ্ধি পাবে। প্লাস হচ্ছে কি, যদি আপনি যদি প্রোডাক্ট যদি সেল করে থাকলে, সেক্ষেত্রে আমার প্রোডাক্ট সেলসও কি অনেক গুণ এখানে বেড়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।